ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগলে ঠিক কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে ভারত, এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিন্তু আপনি জানলে সত্যি অবাক হয়ে যাবেন। যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগে তাহলে ভারতকে ঠেকিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি যথেষ্ট। কারণ 2005 সালের দিকে মাত্র 8 জন বিডিআর সদস্য প্রায় 176 জন ভারতীয় সেনাকে করেছিল, যেটা ইতিহাসে একটা রেকর্ড। আর সেখানে যদি বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে লাগে তাহলে অবশ্যই ভারত যে এখানে হারবে তার বাস্তবিক উদাহরণ রয়েছে, কিংবা বাস্তবিক প্রতিফলনও আমরা দেখতে পাই। কারণ ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগলে চীন ও পাকিস্তান কিন্তু বসে থাকবে না, তারা অবশ্যই একটি কামড় দেওয়ার চেষ্টা করবে ভারতকে। ভারতের সাথে আগে ভালো সম্পর্ক ছিল শ্রীলঙ্কার, কিন্তু বর্তমানে শ্রীলঙ্কার সাথেও কিন্তু খুব ভালো সম্পর্ক নেই ভারতের। এছাড়া মালদ্বীপের নতুন সরকার আসার পর ভারতের সঙ্গে খুব খারাপ সম্পর্ক চলছে। পাকিস্তান তো ভারতের সঙ্গে জন্মের পর থেকে শত্রু, কিংবা এক নম্বর শত্রু। চীন গত 12 বছরে কিংবা এক যুগ ধরে যেই ধরনের তাণ্ডব চালিয়েছে ভারতে, তা আর মুখে বলার অপেক্ষা রাখে না। নেপালের সাথে ভারতের ডোকলাম নিয়ে সীমান্ত বিরোধ রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভুটানকেও শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করলেও চীনের সঙ্গে তারা মাথা ঠেকিয়ে চলছে। মায়ানমারের সাথে ভারতের সম্পর্ক এর জন্যই খারাপ কারণ মায়ানমারে বর্তমানে সামরিক শাসন চলছে, আর মায়ানমারের দেশের ভিতরেই অবস্থা একদমই খারাপ। এছাড়া লাওসের সাথে ভারতের সম্পর্ক তেমন ভালো নয়, তার অন্যতম একটা কারণ হচ্ছে লাওসের প্রত্যেকটা উন্নয়নমূলক কার্যক্রমের পিছনে ভারতের অবদান ততটুকু নেই যতটুকু অবদান রয়েছে চায়নার। আর বাংলাদেশের শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থাতে ভারত যে কি পরিমাণে তাণ্ডব চালিয়েছে এবং তারও প্রেক্ষাপট কিন্তু এখন উল্টো। সুতরাং ভারত যদি কোনোভাবে বাংলাদেশকে আক্রমণ করার সাহসও করে তাহলে এটা হবে ভারত ভাঙ্গার প্রথম ধাপ। কারণ বাংলাদেশ চাইলেই চিকেন নেককে মুহূর্তের ভিতরে আলাদা করে দিতে পারে। আর ভারতের সেই 7 সিস্টার্স প্রত্যেকটা অঙ্গরাজ্য নতুন একটি করে রাষ্ট্র গঠন করার জন্য বসে রয়েছে আজ থেকে প্রায় 50 বছর আগ থেকে। হতে পারে ভারত সামরিক দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু ভারতের কিছু উইক পয়েন্ট রয়েছে, যে উইক পয়েন্টগুলোতে একবার কামড় দিলে তারা কখনোই সাহস করবে না অন্য দেশে আক্রমণ করার। পাকিস্তানের সাথে বিরোধ ভারতের নতুন কিছু নয়। ভারতের কিছু কিছু বিষয়ের কারণে আন্তর্জাতিকভাবে ভারত প্রচণ্ড নিন্দনীয়। বিশেষ করে আমেরিকা ও রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের কারণেই মূলত ভারতের এই অবস্থা, যার কারণে ভারতের প্রত্যেকটা অঞ্চল নিজ স্বঘোষিত একটা রাষ্ট্র গঠন করার জন্য বসে রয়েছে। ইতিমধ্যে ভারতের ভিতরে পাঞ্জাবকে স্বাধীন করার লক্ষ্যে সশস্ত্র সংগঠন গঠন করা হয়েছে। এছাড়া খালিস্তান নামে নতুন একটি রাষ্ট্র গঠন করার প্রক্রিয়া আজ থেকে প্রায় 60 বছর আগে থেকেই চলছে। যদি ভারতের পশ্চিম দিক থেকে ভাঙন শুরু হয় তাহলে অবশ্যই হায়দ্রাবাদ পিছিয়ে থাকবে না, কারণ হায়দ্রাবাদকে জোর করে দখল করেছিল ভারত। এছাড়া বাংলাদেশের সাথে যদি দুই ফ্রন্টে তাদের যুদ্ধ করতে হয় তাহলে 7 সিস্টার্স স্বাধীনতা ঘোষণা করবে, যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় একটা হুমকি। তাই ভারত কখনোই সাহস করবে না বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে। আর যদি বাই এনি চান্স কোনোভাবে যুদ্ধ লেগেও যায় তাহলে বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট ভারতকে উত্তম মধ্যম দিয়ে ভারতকে কঠিন শাস্তি দিতে, যে খবর এখন চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে।